সাবেকি বেঙ্গলি ব্রাইডাল লুক কি লুকটা সুন্দর লাগছে না? দেখতে হবে তো টিউটোরিয়ালটা। আর সারাটা দিন শুটে কীরকম কাটলো সেটাও তো দেখতে হবে। তো চলো দেখে নাও আজকের এই লুকটা। ফুলের দোকানে ফুল দেখে আমার যেমন চোখ ধাঁধিয়ে গেছে, কিন্তু ফুলের দাম দেখে আমার তেমন মাথা ঘুরে গেছে। তো আমি আজকে এত রকমারি ফুল দেখে কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না, কিন্তু আমাকে তো নিতে হবে লাল গোলাপ, যেহেতু আমার শাড়িটা ছিল লাল রঙের। ডিজাইনারের বাড়িতে এসেছি, তো চলো ড্রেসটা নিয়ে নিই। জানি না ডিজাইনার ঘুম থেকে উঠেছে কি। এই যে ডিজাইনারের বাড়ি, গাছগাছালি দিয়ে ভর্তি। উঠে নি। আমি সম্রাট আছে, দুজন মিলে ব্যাক টু ব্যাক। কালকেও কাজ আছে, পরশুও কাজ আছে, আজকেও কাজ আছে, ডেমনস্ট্রেশন। কালকে কাজ ছিল। আর সুস্মিতা আমার সাথে অনেক দিন এবারে থাকবে। কেমন লাগছে বল? ভীষণ ভালো। ও বাড়িতে থাকতে চায় না। ঠিক আছে। ঘুম থেকেই উঠলে নাকি? না, ঘুম থেকে আমি অনেকক্ষণ উঠেছি। কটায় উঠেছো? কি আমাকে ফোন করেছো? হ্যাঁ করেছি, দেখো 7টার সময় ফোন করেছি। আমি জানি ঘুমোচ্ছে এখন। 8:30 আগে ফোন করেছি। গেট খোলো তোমার ভান্ডারের। হ্যাঁ বল। কত সোনার গয়না মাটিতে ছড়াছড়ি দেখতে পাচ্ছ। এখানে যতগুলো সোনার গয়না আছে, এখানে টেবিলে গয়না, কত ছড়াছড়ি সোনার গয়না। যারা নেবে নিয়ে নাও। কত সোনার গয়না, কত ড্রেস। এটা মনে হয় নতুন এসছে এই কালেকশন। এটা লেহেঙ্গা মনে হচ্ছে এই কালেকশন। এই লেহেঙ্গাটা ভীষণ সুন্দর, ছাড়েও নি ফেসবুকে। 9টা থেকে ক্লাস। ডিজাইনারকে ড্রেস পাঠাতে ভুলে গেছি। সিলেক্ট করে রেখেছি একটা ড্রেস, কিন্তু ড্রেসটা ভুলে গেছি কোন ড্রেস আমি অর্ডার করেছি, ওকে ফটোও পাঠাইনি। এই রকম সিচুয়েশান। তো দেখা যাক, আমরা বসে আছি, ডিজাইনার ড্রেস নিয়ে আসছে, তারপর দেখা যাক। ফুল টুল কিনে সব রেডি। 7,000 টাকা শ্যুট, ফটোগ্রাফার নিচ্ছে 3,000 টাকা পুরো, জানি না। হ্যাঁ, ফটোগ্রাফার টোটাল মিলিয়ে 7,000 টাকা। আসো দেখা যাক। এইটা বেশি ভালো লাগছে। ওই রেটটা দেখা। তুমি কি করবে আজকে? শাড়ি ব্রাইডাল শাড়ি কি করবে? তাহলে এটাও নিতে পারবে। দেখো এইটা নিয়ে তলারটা নিয়ে সিম্পলের উপর। হ্যাঁ ঠিক আছে। ওড়নাটা খুব সুন্দর, এটা নিয়ে নে। এই রোশনি পেরিকোট আনছে। হ্যাঁ আশা করি আনছে। হ্যাঁ ওরা তো পেরিকোট ক্যারি করে। সত্যি দেখো। হ্যাঁ সুন্দর। আর একটা আর ব্লাউজ। এটা অরেঞ্জ টাইপের হয়ে যাচ্ছে। আমায় রেড দাও। না আমায় রেড দাও। মুকুট একটা দাও, মুকুট একটা দাও। তুমি যদি এই ঘরে কোথাও মুকুট খুঁজে বার করতে পারো তুমি দেখো। আমি তো ওকে এক্ষুনি দিয়েছি। সত্যি নেই? আমি তো ওকে মিথ্যা কথা বলি। মুকুট ছাড়া খারাপ লাগবে, দাও না একটা সম্রাট। হ্যাঁ, মুকুটকে বিক্রি করে আমি তো সেল নাম্বার দিয়ে দিই। এইটা বেশি ভালো লাগে। নিয়ে দুটো নিয়ে নে, তো ডান হাতে দুটো নিয়ে নে। ওইটা বাকি। হ্যাঁ, জুয়েলারি কালেকশন এখানে অঢেল একদম। আর এই যে দিদি বাজছে এখন। কানের একটা পেয়েছি, আরেকটা খুঁজে চলছে। না ওই কানেরটা কই? ওটা তো এখানেই আছে। হ্যাঁ বেশ সুন্দর দিদি, দারুণ লাগছে কানগুলো। হ্যাঁ দিলাম দে। বল, তোমরাই কমেন্ট করে বলো তো কোনটা ভালো লাগে। কোনটা বেশি ভালো তোমরা জানাও। 3 থাকের টানাটা দিলে। ক্লাসে সবাই চলে এসেছে, এরপর আমরা মেকআপটা স্টার্ট করব। এখন দেখতে পাচ্ছ হেয়ারে ক্রিম্পিং চলছে, আর মডেলকে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ময়েশ্চারাইজার, প্রাইমার, যেরকম নর্মালি আমরা ইউজ করি। আর এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে ফাউন্ডেশন ইউজ করছি। এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি হচ্ছে হুডা বিউটি, আর কনসিলার হিসেবে ইউজ করেছি হয়েছি টার্টের কনসিলার। তারপর আমি পাউডারটাকে সেট করে আমি এখানে আই মেকআপ করছি। হ্যাঁ, আমার অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু কিছু ক্লিপ আমি দিয়ে তোমাদের মেকআপটাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস একটা ফিনিশিং এসছে। এরপর আমরা ছোট ডট কলকা দিয়ে আমরা মেকআপটাকে শেষ করছি। দেখি ওটা একবার বসা সুস্মিতা, বসা আর একটা বসা। এইটা দেখো কোনটা ভালো লাগছে।
দুটোই সুন্দর লাগছে। হ্যাঁ, এটা একবার বসিয়ে দেখো তো কেমন লাগছে আজকের এই লুকটা একটু জানাও তো। একদম সাবেকি টাইপের লুকটা রেখেছি আমি, আর বিশেষ করে মডেলের পছন্দ মতো লুকটা রেখেছি। ও বলেছিল তুমি চোখের ভেতর কাজল দেবে না, চোখের তলায় কোনো শ্যাডো দেবে না, তো সেই রকম আমি মেকআপটা করেছি। আর ওর ভীষণ পছন্দ হয়েছিল মেকআপটা। আর হাসি দেখতে পাচ্ছ, ও আমার যে আজকের মডেল সে কিন্তু কোনো ব্র্যান্ড ছাড়া সেরকম শ্যুট করে না, তো ওর কিন্তু আজকে ভীষণ পছন্দ হয়েছিল মেকআপটা। আর আমরা চলে এসেছি ক্লাস থেকে স্টুডিওতে। এই যে ফটোগ্রাফার আমাদের বসে আছে, ক্যামেরা সেটআপ রেডি করছে। আর এই হলো আমাদের স্টুডিও, এরপর আমাদের শ্যুট স্টার্ট হবে। আর আমি যেটা মডেলকে শাড়িটা ড্রাপিং করেছিলাম, সেখানে মডেল আমাকে জানিয়েছিল আমি যদি শাড়িটা যদি একটু ছেড়ে পরাই, এক পাটে পরাই, তাহলে মনে হয় বেটার আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দাদা পিছিয়ে যাও, পিছিয়ে যাও, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। পোস্ট একটু হালকা পোস্ট, একটু লাল লাইটটা তোলো না, ঘোর ঘোরা ওর দিকে, লাল ভরি হয়ে গেলাম। এখানে স্টার্ট হয়ে গেছে শ্যুট। আর রোশনির এই স্মাইলটার জন্য আমার ওকে ভীষণ পছন্দ। ওর মুখটা যেরকম ভীষণ মিষ্টি, আর ওর প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু ভীষণ মিষ্টি। আর ফটোগ্রাফার দেখো এখানে খাটে উঠে গেছে আর ওকে পোজ বলে দিচ্ছে তুমি এরকম করো, এরকম করো। একটা শ্যুটের পিছনে কিন্তু ভীষণ পরিশ্রম লুকিয়ে থাকে। খুব ইজি দেখতে মনে হয় যে এক্ষুনি চট করে মেকআপ হয়ে গেল, এক্ষুনি চট করে শ্যুট হয়ে গেল, না, এই শ্যুটের পিছনে কিন্তু লুকিয়ে থাকে অনেক অনেক কষ্ট। ওখানে 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 যেমন দাঁড়িয়েছিস দাঁড়াবি, এবার আয়নাতে পিছনে দেখা যাচ্ছে। এটা ফটোগ্রাফারের পেমেন্ট। হার্ট অ্যাটাক হবে এরপর। মডেলের পেমেন্ট। ভাবো যে মেকআপ আর্টিস্টরা প্রচুর বড় লোক, বিকিরি, পুরো বিকিরি, কিছু নেই। মডেলের পেমেন্ট 2500, ওটা ফটোগ্রাফার 3000, স্টুডিও 600, ড্রেস 1000, পুরো বিক্রি। ফুল, ফটো ভাড়া, টিফিন, পুরো আজকে বিক্রি। কতক্ষণ আমি শুধু ভিডিও করছি, কিছু শুনবে না, সমানে কন্টিনিউ কটা রিলস হলো এটা না। দারুণ মেকআপ হয়েছে, পছন্দ হয়েছে, দারুণ লাগছে, খুব সুন্দর, একদম চুমু। তো খুলতেই চাইছে না রীতিমতো। এবার বাড়ি যাওয়ার ছবি তোলা বন্ধই হচ্ছে না। এবার ট্রেনের লেট হচ্ছে না। এবার ট্রেনের লেট হচ্ছে না। আর তুমি না বর খুঁজতে বেরিয়েছিলে, কি হলো? শুটটাই তো করতে এসছি, পুরো রাজা শুটটা করে তো তারপরে তো বরটা খুঁজবো। না না ওটা না, হচ্ছে মডেল আজকে সেলফি নিতে নিতে মানে শেষ, তো মেকআপ তোলার পরেও এখনো আবার নিচ্ছে সেলফি। যাই হোক, এবার ও বাড়ি যাবে, ও যাবে চন্দননগর। এই যে টাটা।